নমস্কার বন্ধুরা, মৌয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে বাঙালির ভীষণই পছন্দের একটি রেসিপি শেয়ার করব, মাটন চাপ। যারা নিজের হাতেই রেস্টুরেন্টের খাবারগুলি বাড়িতেই বানাতে পছন্দ করেন, খুবই সহজ কিছু স্টেপ ফলো করে এই মাটন চাপ একবার এইভাবে বানিয়ে দেখবেন। ইয়াখনি পোলাও, নান, রুটি, বিরিয়ানির সঙ্গে অসাধারণ খেতে লাগবে। অনুরোধ করব সকল দর্শক বন্ধুদের কাছে একটি করে লাইক দিয়ে এই রেসিপিটি শেয়ার করে দেবেন। আর নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দোকানে গিয়ে বলবেন মাটন চাপ বানাবো, দোকানদার মাটন চাপের মতো করে পিস করে কেটে দেবে। এখানে টোটাল 500 গ্রাম মাটন নেওয়া হয়েছে। মাটন চাপ বানানোর জন্য মাটনের পিস একটু আলাদা রকমভাবেই কাটা হয়, তাই দোকান থেকে কাটিয়ে আনলেই ভালো। 4 চামচ আদা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 10 থেকে 12টা রসুনের কোয়া ব্যবহার করা হয়েছে। বড় সাইজের 4টে পেঁয়াজের বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের ব্যবহার এই রান্নায় বেশি হয়। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 3 চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এই বিরিয়ানি মশলা দোকান থেকে সহজেই পেয়ে যাবেন। আর যদি বাড়িতে বানাতে চান, আমার চ্যানেলে এই রেসিপির আপলোড দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে বিরিয়ানি মশলার লিঙ্ক পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। আধা চা চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। প্রথমে এই সব উপকরণগুলি ভালো করে মাটনের সাথে মেখে নেব। এবার 1 চা চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চা চামচ ধনের গুঁড়ো, 10 থেকে 12টা কাজু বাদাম আর 3 চামচ পোস্তকে সামান্য দুধে 10 মিনিট ভেজানোর পর বেটে নিয়েছি, দিয়ে দিলাম। 1 টেবিল চামচ টক দই দিলাম, 1 চা চামচ গোলাপ জল দিলাম, 2 চা চামচ কেওড়া পানি দিলাম, সামান্য দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, 2 টেবিল চামচ সেঁকা বেসন দিয়ে দিলাম, খুব সামান্য করে মিঠা আতর দিয়ে দিলাম। এটা অবশ্যই দেবেন, মাটন চাপ রান্নায় মিঠা আতর মাস্ট। আবারও সব কিছু ভালো করে মেখে নেব। তিন টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নেব। এইভাবে ম্যারিনেট করে 3 থেকে 4 ঘন্টা কমপক্ষে রেখে দিতেই হবে। আর যদি আরও বেশি সময় ধরে রাখতে পারেন খুবই ভালো। 4 ঘন্টা পর ফিরে এলাম। চাপ বানানোর জন্য মাটন একদম সেট হয়ে গেছে। এবার একটা কড়াইতে নিয়েছি পরিমাণ মতো তেল আর সাথে 1 চা চামচ ঘি। এছাড়া নিয়েছি বাটার কিউব দিয়ে দিলাম। এবার এই ম্যারিনেট করে রাখা মাটন গ্রেভি সমেত পুরোটাই দিয়ে দিলাম। 500 গ্রাম মাটনের জন্য 100 গ্রাম খোয়া ক্ষীর দিলাম। যতটা মাটন তার 5 ভাগের 1 ভাগ খোয়া ক্ষীর দিতে হবে। এই খোয়া ক্ষীর দিলে ঠিক রেস্টুরেন্টগুলির মতনই একটা সিল্কি গ্রেভি তৈরি হবে। আপনারা ম্যারিনেশন করার সময়ও এই খোয়া ক্ষীর মিশিয়ে দিতে পারেন। এবার আঁচটা কম করে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন গ্রেভির মধ্যে যে একটা জল ভাব ছিল ধীরে ধীরে চলে যাচ্ছে। আন্দাজ মতন 40 থেকে 45 মিনিট সময় লাগে আধা কেজি মাটনের চাপ তৈরি করতে। কম আঁচে রেখেই 10 থেকে 15 মিনিটের জন্য আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করব। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন মাটন চাপের গ্রেভি একদম রেডি। আর মাটন খুব সফট হয়ে গেছে, জুসি হয়ে গেছে। এই রান্নাটা আগাগোড়াই কম আঁচেই করতে হয়। কম আঁচে রান্না করলে মাটন খুবই নরম আর জুসি হয়। এবার আঁচটা বন্ধ করে দিলাম আর ঢাকা চাপা দিয়ে 5 মিনিট দমে রেখে দেবো। তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের সাথে মাটন চাপ। রেস্টুরেন্টে গিয়ে তো আমরা খেতেই থাকি, তবে বাড়িতেই যদি নিজের হাতে একদম রেস্টুরেন্টের স্বাদে মাটন চাপ বানাতে ইচ্ছা থাকে এইভাবে বানাতে পারেন। হাতে একটু সময় থাকলেই এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। ইয়াখনি পোলাও, নান, রুটি বা বিরিয়ানির সঙ্গে পরিবেশন করতে পারেন। আজকের এই মাটন চাপ রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের রেসিপিটি দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।